রাস্তায় কোনো হকার বসতে পারবে না। নাগরিক সুযোগ সুবিধাও আপনারা নিশ্চিত করেন, পাশাপাশি আপনাদের দায়িত্ব আপনারা অবহেলা করবেন না। মার্কেটের সামনে আমরা বলেছি কোনো হকার, আমরা এটা এই সপ্তাহের মধ্যে কার্যকর করব, এখনো করতে পারি নাই। আপনাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, এই 2 সপ্তাহের মধ্যে হকারদের আমরা কার্যকর করব। রাস্তায় কোনো হকার বসতে পারবে না, সে যেই হোক, রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হবে। ফুটপাতে যেখানে বড় ফুটপাত আছে সেখানে যদি পথচারীরা চলাচল করার পরে জায়গা থাকে তাহলে সেই ফুটপাতে তাদেরকে আমরা অ্যালাউ করব। এগুলো আপনাদের মাধ্যমে আমরা চাই, আপনারা যদি এগুলো আপনাদের জনবহুল প্রচার মাধ্যমে যদি এগুলো একটু প্রচার করেন তাহলে তারা এগুলো জানতে পারবে এবং এই ব্যাপারে তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। আজকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হবেই, এর মধ্যে আমাদেরকে চলতে হবে। বৃষ্টি হলে কিছু জায়গায় পানি জমে। আমি আপনাদেরকে বারবার বলেছি, এই যে ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, এই এলাকার পানি জমাটটা হয়। আমরা বলেছি, আবার আমি বলি, আমাদের বিডিআর এর ভিতর দিয়ে এই পানির ওয়ে আউট একটা ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করার পরে তিনি আমাদেরকে নতুন একটা প্রজেক্ট দিয়েছেন, কিন্তু সেটা আমরা কাজ শুরু করেছি। সেটার কাজ শেষ হতে আগামী বছরের আগে এটা বেনিফিট পাওয়া যাবে না। এই কারণে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পাম্প আমরা ব্যবস্থা রেখেছি, যে জায়গায় পানি জমে যায় সেই জায়গার পানিগুলো দ্রুত নিষ্কাশন করার জন্য। গ্রিন রোডেও পানি জমে যায়, এটা আগে থেকেই এই অবস্থা আছে। আমরা পাম্প করে সরানো ছাড়া এই মুহূর্তে সেই পানিগুলোর আমরা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের মাঝে নাই। আমাদের পান্থপথ, বল কালভার্ট আমরা পরিষ্কার শুরু করেছি। আশা করি কিছুটা হলেও বেনিফিট আমরা সেখানে পাবো। কাজে নাগরিকদের সহযোগিতা চাই, আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আপনারা যেমনি আমরা যে সমস্ত জায়গায় ব্যর্থ হলে সেগুলো তুলে ধরবেন, পাশাপাশি নাগরিকদেরকে অনুরোধ করবেন তারাও যাতে দায়িত্ব সচেতন হয়। কারণ একটা পলিথিন এক জায়গায় বন্ধ হয়ে গেলে সেই জায়গায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যেতে পারে, সেই জায়গায় জলজট হতে পারে। কাজে একটা পলিথিন যাতে কেউ রাস্তায় না ফেলে আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি, জনগণকে অনুরোধ করেছি। কিন্তু যারা রাস্তায় বসেন, হকার যারা বসেন, বারবার বলার পরও কিন্তু সেটা আমরা কার্যকর করতে পারছি না। কাজে এখন আমাদের অ্যাকশনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আজকে এই বৃষ্টির মধ্যেও আমাদের যে রাস্তা, এই রাস্তায় যতটুকু সম্ভব আমাদের মার্কেটে ওইখানে রেভিনিউ যারা আছে তারা চেক করবে, রাস্তায় পয় পরিষ্কার আছে কিনা সেটা আমাদের বর্জ্য যারা আছে তারা চেক করবে।